ওরে হ্যাবলা, অনেকক্ষণ ধরে খুব কষ্টে চেপে আছি। আমি একটু গাছের আড়াল থেকে হালকা হয়ে আসি। ভালো করে খেয়াল রাখবি কিন্তু, আর কাউকে বাকিতে মিষ্টি দিবি না। একদম একদম এখান থেকে নড়বি না কিন্তু। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি যাও আর হালকা করে এসো। এই কেজা বলেছিলি তো ইনে পয়সায় মিষ্টি খাওয়াবি, সেই কখন থেকে এই ঝোপের ভিতর বসে আছি, আর কতক্ষণ এখানে থাকবো? মিষ্টি খাবো না? এই তো বুড়াটা দোকান ছেড়ে বাইরে যাচ্ছে, এবার চল। তুই কিন্তু তেমন একটা কথা বলবি না। দাদারা মিষ্টি নেবে? মিষ্টি নেব কি রে? মিষ্টি তো খাবো, দে আমাদের মিষ্টি খেতে দে। মিষ্টি খাবে? ভালো কথা। তোমরা পয়সা এনেছো তো? কি বলিস রে হ্যাবলা, পয়সা? তোর বাবা তোকে বলেনি যে আমরা প্রায় এসে মিষ্টি খেয়ে যাই, আমাদের কোনো পয়সা লাগে না, বুঝলি রে হ্যাবলা? বাবা তোমাদের বিনা পয়সায় মিষ্টি খাওয়ায় কেন গো? তোমরা কারা? আমার নাম মশা আর ওর নাম মাছি। যা তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আয়, আমাদের হাতে সময় কম। বাবা, ও বাবা, মশা মাসি বসেছে বিনা পয়সায় মিষ্টি খেতে, ওদের কি মিষ্টি খেতে দেবো? আরে হ্যাবলার বাচ্চা হ্যাবলা, মশা মাছি কি তোকে পয়সা দিয়ে মিষ্টি খাবে? হ্যাবলা কোথাকার, যা এখান থেকে। আমাকে শান্তিতে একটু আমার কাজটা সারতে দে। মশা মাছি যত পারে মিষ্টি খাক, তুই চুপচাপ বসে থাক আর আশেপাশে নজর রাখিস। ঠিক আছে। কিরে হ্যাবলা, শুনলি তো? তুই এবার বসে বসে দেখ আমরা মিষ্টি খাই। হ্যাবলা রে, আজ তবে আসি। তোর বাবাকে বলিস মিষ্টি খেয়ে মশা আর মাছি খুব খুশি হয়েছে, আমরা আবার আসবো। সব মিষ্টি শেষ হোক তাতে আমার কি? বাবাই তো বলেছে ওদেরকে বিনা পয়সায় মিষ্টি খাওয়াতে। কিরে হ্যাবলা, মিষ্টি কোথায়? বাবা, মশা মাছি দোকানে সব মিষ্টি খেয়ে ফেলেছে। কি? মশা মাছি? মানে মশা মাছি আমার দোকানের সব মিষ্টি খেয়ে ফেলেছে? ওরে হ্যাবলা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি রে? মশা মাছির কি হাতির মতো বড় পেট আছে রে যে আমার দোকানের সব মিষ্টি খেয়ে ফেলেছে? বাবা, হাতির মতো না হলেও ওরা দেখতে আমার চাইতেও বড়। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম বিনা পয়সায় মিষ্টি খেতে দেব কিনা, তুমি তো আমাকে ধমক দিয়ে বললে মশা মাছিকে বিনা পয়সায় মিষ্টি খাওয়াতে। আর এখন এই চুপ কর হ্যাবলার বাচ্চা হ্যাবলা, তুই আসলেই একটা হ্যাবলা। তোকে বোকা পেয়ে কেউ মনে হয় মিষ্টি খেয়েছে রে, তোকে বোকা বানিয়েছে, তোকে তোকে আস্ত একটা বলদ বানিয়েছে। আহারে আহারে আমার মিষ্টি রে। দোস্ত, আর যেই খেই দেখালি রে, তুই পারিস বটে। তুই সত্যি একটা জিনিয়াস। বলেছিলাম না তোকে বিনা পয়সায় মিষ্টি খাওয়াবো, এবার দেখলি? এই যে শোনো বাচ্চারা, সুলতান মাস্টারের বাড়িটা কোন দিকে একটু বলতে পারো? এখান থেকে সোজা গিয়ে। তুই থাম,
আপনি মুরব্বি সুলতান স্যারের বাড়ি যাবেন তো? হ্যাঁ বাবা। আচ্ছা, আপনার হাতে ওটা কি? ও, এটা এটা মনে হয় একটা বিদেশি খেলনা। এটাই সুলতান মাস্টারের কাছে পৌঁছাতে হবে। মাস্টার সাহেবের বাড়িটা কোন দিকে বাবা? সুলতান স্যারের বাড়ি এখান থেকেও অনেক দূর, তবে আমরা ওই দিকেই যাব। আপনি চাইলে আমাদের কাছে এই প্যাকেটটা দিতে পারেন, আমরা স্যারের হাতে পৌঁছে দেব। আপনাকে কষ্ট করে এত দূর যেতে হবে না। ওহ বাবা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নাও, এই নাও, তোমরা আমার খুব উপকার করলে। উপকার না ছাই, সুলতান মাস্টারের জ্বালায় স্কুলে গিয়ে একদম শান্তি পাই না। একটু পরে না পারলেই কান ধরে দাঁড় করিয়ে রাখে, মান ইজ্জত সব ছেড়ে বেড়ে করতে। আজ তো আমি তার প্রতিশোধ নেব। এই কাজা, তুই কি করছিস? তুই একবার ভেবে দেখেছিস সুলতান মাস্টার জানতে পারলে আমাদের কি হাল কি করবে? পিটিয়ে তো একেবারে পাছার ছাল তুলে দেবে রে। দূর বেটা, স্যার জানবে কিভাবে? এই লোক কি আবার ফিরে গিয়ে জিজ্ঞেস করবে, মাস্টার মশাই আপনি কি ওই খেলনা বাক্সটি পেয়েছেন? এই লোক তো এখানকার না, সে আর ফিরেও আসবে না। আর লোকটিকে যদি মাস্টার মশাই জিজ্ঞেস করেন, তবুও মাস্টার কি জানবে যে আমরাই তার বক্স রিসিভ করেছি? ভিতর ডিম কোথাকার। তারপরও দোষ আরেকবার ভেবে দেয়। ভাবনার কাজ শেষ। তুমি এবার যাও পানিতে। যা করেছিস তো করেছিস, চল এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, অন্য কেউ যেন আবার দেখে না ফেলে। এখন আর কোথাও যাব না রে, খুব খিদে পেয়েছে। যাই, বাড়ি যাই, খেয়ে দে আবার বিকেলে বের হব। তাড়াতাড়ি আসিস। কিরে বাবা, সারাদিন কোথায় ছিলি? এই তোর আসার সময় হলো? কেন মা, কি হয়েছে? আমি তো আশেপাশেই ছিলাম। তোমাদের এত চিন্তিত মনে হচ্ছিল কেন? তোর বড় মামা খবর পাঠিয়েছিল আজ তোর জন্য একটা দামি বিদেশি খেলনা পাঠাবে। ডেলিভারি ম্যান যেন সহজে খেলনাটা পৌঁছে দিতে পারে, তাই আমি সুলতান মাস্টারের ঠিকানা দিয়েছিলাম। এইমাত্র সুলতান মাস্টার এসে বলে গেল তার কাছে আজ আমাদের জন্য কোনো পার্সেলই আসেনি। কি বলছো মা? দামি বিদেশি খেলনা আমার জন্য? তাহলে সুলতান মাস্টারের ঠিকানা দিতে গেলে কেন? আমাদের কি বাড়িঘর নেই? মা, তোমরা কি যে করো না! শিট শিট শিট! আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না বাবা, আজ না আসলেও 2-3 দিনের মধ্যে ঠিকই খেলনা চলে আসবে। বাবা, ওই খেলনা আর কোনো দিন আসবে না, তুমি জানো না বাবা। তুই কান্না করিস না তো বাবা, তুই দেখিস তোর খেলনা ঠিকই চলে আসবে। না বাবা, আসবে না। ওই খেলনা আর কোনো দিন আসবে না বাবা। যে খেলনা আমি নিজ হাতে ভেঙে নষ্ট করে পানিতে ফেলে দিয়েছি, সেই খেলনা কিভাবে আসবে? কিভাবে বাবা? মানে এই গাজা, তুই এসব কি বলছিস? এই, তুই এই বিদেশি খেলনা ভেঙে নষ্ট করেছিস মানে? তুই ওই খেলনা কোথায় পেয়েছিস? ওই, ঠিক করে বল। মা,
মা, সুলতান স্যারের আইটেম শুনে স্যারের উপর রাগ করে ডেলিভারি ম্যানকে বলি যে আমি ওটা পৌঁছে দেব। স্যার আমার গুরুজন, ডেলিভারি ম্যানও বিশ্বাস করে ওই খেলনাটা আমার হাতেই দিয়েছিল। মা, আমি তো জানতাম না যে ওটা আমার খেলনা। জানলে জানলে কি আর কি, তুই খেলনাটা ভেঙে ফেলেছিস? এটা তোর খেলনা জানলে তুই কি করতি? নষ্ট করতি না, তাই না? এই হারামির বাচ্চা, এটা তোকে শিক্ষা দিয়েছি আমি? তার মানে সারাদিন তুই বাইরে এসব করে বেড়াস? একেবারে উচিত হয়েছে, তোর খেলনা তোর হাতেই নষ্ট হয়েছে। এটাকেই বলে যেমন কর্ম তেমন ফল। বল, আর এমন করবি? আর অন্যের ক্ষতি করবি কখনো? না আম্মু, না না না, আর কখনো না। আমি আজ থেকে ভালো হয়ে যাব, আর কখনো কারো কোনো ক্ষতি করব না। না আম্মু, না। দেখলে তো বন্ধুরা, যে অন্যের ক্ষতি করতে চায় আল্লাহ ঠিকই তার ক্ষতি করে দেন। কেজাকে দেখে তোমরাও শিক্ষা নাও, আর আজ থেকে প্রতিজ্ঞা করো এখন থেকে কেউ অন্য কারো কোনো ক্ষতি করবে না। আর ভালো কথা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করে দাও। আর যারা আজ আমাদের চ্যানেল নতুন দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে নিচে লাল বাটন লেখা আছে একটা সাবস্ক্রাইব, ওইখানে ক্লিক করে দাও। তার পাশেই একটা বেল বাটন দেখতে পাবে, সেখানেও প্রেস করে দাও। তাহলে কি হবে? তাহলে আমরা নতুন ভিডিও দেবার সাথে সাথেই তুমি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।